নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ ফিশ রেসিপি এনেছি, যেটা কিনা কেরালার একটা ট্র্যাডিশনাল রেসিপি। তবে এটাকে আমি একটু বাঙালি স্টাইলে করার চেষ্টা করেছি। তার জন্য আমি এখানে মাছটাকে নুন, হলুদ আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা এখানে কিন্তু যে কোনো মাছ ইউজ করতে পারো। আমি এখানে কিন্তু খুবই সস্তার একটা মাছ ইউজ করেছি, আর সেটা হলো লাইলন টিকা মাছ। একটু বড় সাইজের যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করা যায়। আর যে কোনো ট্রেডিশনাল রান্না কিন্তু মাটির পাত্রেই করা হয়। আমার কাছে যেহেতু এই মাটির হাঁড়িটা ছিল, তাই আমি এটাই করছি। না থাকলেও কিন্তু কোনো ব্যাপার না, যে কোনো পাত্রেই করতে পারো। তবে মাটির জিনিসের টেস্টটা একটু ভালো হয়, আমার মনে হয় সেটা। আচ্ছা, এবার মাছগুলোকে এরকমভাবে ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে কারি পাতা, মেথি, গোটা জিরে আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে দেব। আচ্ছা, রান্নাটা যেহেতু তোমাদেরকে বললাম কেরালার, তো কেরালার রান্না তো সাধারণত নারকেল তেলেই হয়, কিন্তু ওই যে বললাম একটু বাঙালি স্টাইলে, তো তার জন্য আমি এখানে ব্যবহার করেছি সর্ষের তেল। তোমরা এমনি কোনো রিফাইন্ড অয়েলেও করতে পারো। তো সর্ষের তেলেও কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল। এইবার পেঁয়াজ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি একে একে বাকি মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব নুন। এইবার এই মশলাগুলো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এইভাবে কষাতে থাকবো। রান্নাটা কিন্তু সাধারণত লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। এবার আমি অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি, আর একটু পরিমাণ মতো নুন দিলাম। দেওয়ার পর এখানে আমি রেডি করছি তেঁতুলের পাল্প। কেরালার রান্নায় কিন্তু নারকেলের দুধ আর তেঁতুল কিন্তু মাস্ট। শুধু কেরালা কেন, তোমার অন্ধ্রপ্রদেশ বলো বা গোয়া, এই 3টে জায়গার রান্নায় কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভীষণ দরকার। আর এবার আমি ওপর থেকে তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ। আচ্ছা, আমি বাজার থেকে একটা রেডিমেড নারকেলের দুধের ক্যান কিনে এনেছিলাম, তো আমি সেটাই ইউজ করলাম। তোমরা বাড়িতে নারকেলের দুধ বানিয়ে নিতেই পারো। এবার যখন ওপর থেকে তেল ভেসে এলো, আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে মাছ কিন্তু ডিপ ফ্রাই হবে না, মানে একেবারে যাতে কাঁচা নয়, জাস্ট একটু নুন হলুদ মাখিয়ে এপিট ওপিট ভেজে নেওয়া এরকম। তোমরা চাইলে এটা কাঁচা মাছও করতে পারো, কিন্তু আমি সব রান্নাতে আবার কাঁচা মাছটা খুব একটা দিই না, তো সেই জন্য হালকা একদম তেলে এপিট ওপিট করে নিয়েছিলাম। আর দেখো, রেডি হয়ে গেছে আমাদের মালাবার ফিশ কারি। এটা তোমরা ট্রাই করো আর রিভিউ দিও কিন্তু।